থেকে কামেল পর্যন্ত সেখানে পড়ানো হয়। লক্ষ লক্ষ ছেলে মেয়েরা উনি মরণের পরে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা দিন সেখানে শিখছে। নবী বলেন মরণের পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জারি থাকে তার ভেতরে। যদি দিন আপনি রেখে যান, দিনের শিক্ষা, ওই শিক্ষাটা যত মানুষ দুনিয়ায় নেবে আপনি কবরে বসে বসে সওয়াব পেতেই থাকবেন। মাওলানা রাশেদিন রাশেদুল ভাই যে মাদ্রাসা বানিয়েছে, আসার সময় দেখেছি উনি হয়তো মারা যাবে 50 বছর পর। এখান থেকে যত মানুষ দিন শিখবে, আলেম হবে, কিয়ামত পর্যন্ত মাওলানা সাহেব কবরে সওয়াব পেতেই থাকবে। আজকে কোরআনের আর এক পাখি বিদায় নিয়েছে, আল্লামা লুৎফর রহমান লক্ষ্মীপুরের। বাংলাদেশ সহ আন্তর্জাতিক স্কলার যারা আছে তার ভেতরে তিনি একজন। বহু ভাষায় সারা বিশ্বে কোরআন প্রচার করেছে, হাজার হাজার আলেমদের অভিভাবক। আজকে মারা গেল, কত মানুষ তার দ্বারা কোরআনের আলো পেয়েছে। উনি মারা যাওয়ার পরেই কবরে দিয়ে দেবেন, কিয়ামত পর্যন্ত এই আলো ছড়াতেই থাকবে। অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়, এমনি হবে? রাশেদুল ইসলাম যে মাদ্রাসা বানিয়েছে, ওই রকম মাদ্রাসায় আপনাদের জিলানীকে তার মা নিয়ে গেছে। ওস্তাদ ডাক দিয়ে বলছে, বাবা বলো আলিফ। আব্দুল কাদের জিলানী বলছে, হুজুর আলিফের মানে কি? হ্যাঁ, আলিফের মানে আমি জানি না। যে জিনিসের মানে হয় না, অর্থ হয় না, ও জিনিস পড়ি আমি করবো কি? পড়বো না। ওস্তাদ বলে, বাবা জি তুমি কি জানো আলিফের মানে? বলে, হ্যাঁ আমি মায়ের কাছ থেকে শুনেছি। কি শুনেছ বলো দেখি। হযরতে আব্দুল কাদের জিলানী তিনি শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটা একটা করে আল্লাহর পরিচয় দিলেন 10টা। কয়টা? 10টা। এই আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। ফরজ নামাজের পরে কেউ যদি আয়াত পড়ে, আয়াতুল কুরসি যেটা আমরা বলি, এর ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা বলা আছে। কোন মানুষ যদি ওই অনুযায়ী তার প্র্যাকটিক্যাল লাইফ চালায়, মরণের পরে কোনো বাধা নেই জান্নাতে যাওয়ার, শুধু একটাই রাস্তা খোলা আছে, মরবে জান্নাত পেয়ে যাবে। এতে 10টা আবার মানা লাগবে। আব্দুল কাদের জিলানী 10টা